আজকে 5ই আগস্ট এখন কয়টা বাজে? গত বছর এই দিনে রাজপথে, মাঠে ঘাটে, সরবেশনে গোড়ায় যারা মৃত্যুকে সামনে নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, সেরকম একটি সন্ধিক্ষণ এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি বিজয় মিছিল উদযাপন করার জন্য। প্রিয় সংগ্রামী ভাই আমার, আজকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেই বিজয় আমাদের কাম্য, যে বিজয় সেটা আমরা লাভ করতে পারি নাই। আমাদের বিজয়ের যে ঘোষণা, পীর সাহেব সরমনের যে ঘোষণা, এই দেশের মেহনতি মানুষের মনের যে ঘোষণা, এই দেশের মুসলমানদের যে ঘোষণা, এই দেশের নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের যে ঘোষণা, সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে সেই বিজয়ের লক্ষ্যে আমরা বুঝতে পারবো না। আমাদের পীর সাহেব চরমনাই 2008 সন থেকে যে পিআর এর দাবি করেছে, এটা একটু জটিল অনেকের মনে হলেও এরই মধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণের যারা দীর্ঘদিন নিপীড়িত নির্যাতিত ছিলেন, যারা দেশে শান্তি চায়, যারা দেশে গণ অধিকার চায়, যারা দেশে গণতন্ত্র চায়, সকলে মেনে নিয়েছে। এরই মধ্যে আংশিক সরকারও একমত হয়েছে যে উদ্যোগ করে 100 আসনের পিআর হবে। ইনশাআল্লাহ বাকি আসনে যদি পিআর হয়ে যায় তাহলে আমাদের সকলের ভোটের মূল্যায়ন হবে। আমরা দেখতে পাবো না যে রাত্রে ভোট হয়ে গেছে, আমাদের ভোট ছিনতাই করে নিয়ে গেছে, চোখ লালি দিয়ে ভোট দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভাইরা খালি আশ্বস্ত থাকে না যে ভোট কেন্দ্রে গিয়ে আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা। আপনারা জানেন এখন একেবারে সারা বাংলাদেশের সেই রূপসা থেকে পাথুরিয়া, টেকটাপ থেকে তেঁতুলিয়া, সব জায়গার মানুষ আজকে সকলেরই একটি লক্ষ্য যে আমরা বিগত 54 বছরে যারা শাসন করেছে তাদের মাধ্যমে আমাদের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, আমাদের শিক্ষার অধিকার আমরা বঞ্চিত হয়েছি। সংক্ষিপ্ত এই বক্তব্য এটা বিশ্লেষণ করবো না, আপনারা অনেকে আমাদের থেকে বেশি জানেন। এখন সকলেরই একটি ইচ্ছা যে এইবার আমরা ইসলামের পক্ষে, পীর সাহেব সরমনের পক্ষে এবং সকল ইসলামী আন্দোলনকামী সকলের পক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের মতামত জানাইতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে সকলের অধিকার সংরক্ষণ করা হবে। আমাদের এই চরফসেনের মেহনতি মানুষদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখানের মানুষ কষ্ট করে, একটি রোগ অসুবিধা হলে যে কোনো সময় এই বিচ্ছিন্ন এরিয়া থেকে অন্য কোনো জায়গায় যেতে পারে না, না যেতে পারে বরিশাল, না যেতে পারে ঢাকা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে সরফেশন মনমুরা। আমরা চাই যে এই রিমোট এরিয়াকে, বিচ্ছিন্ন এরিয়াকে